6 নাম্বার নবীজি বলেন ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবা। শেষ জামানার যুব সমাজ বন্ধুকে বড় আপন মনে করবে, বন্ধুরে খুব মহব্বত। 7 নাম্বার ওয়া জাফা আবা, আর নিজের বাবাকে পর মনে করবি। বন্ধুর লগে খুব সম্পর্ক, কোন জায়গায় কত টাকা আছে, কয়টা অ্যাকাউন্ট আছে, কি আছে না আছে সব বন্ধু বান্ধব জানে, মা বাবা কিচ্ছু জানে না। হ্যাঁ, কিচ্ছু জানে না। মা বাবা জানে ওই না পোলার কয় টাকা বেতন। আগে বেতন ছিল 12,000, বেতন 5,000 বাড়ছে, এখন হয়েছে 17,000। বন্ধু বান্ধবদেরকে সুনামগঞ্জে লইয়া যায়, লইয়া গিয়া পানসি রেস্টুরেন্ট আছে, রোজ গার্ডেন আছে, আরও ভালো ভালো রেস্টুরেন্ট আছে, সব জায়গায় বন্ধুদেরকে খাওয়ায়। 2-3 হাজার টাকা বন্ধু বান্ধবের পিছনে শেষ, অথচ মা বাবার ঔষধের টাকা পর্যন্ত দিতে চায় না। মা বাবা ওষুধ কিনবো, কয় এত টাকা লাগে, দিতে চায় না। বেতন যে বাড়ছে, বন্ধু বান্ধবগুলো পার্টি করে শেষ, মা বাবার জানায়ও না যে বেতন বাড়ছে। কারণ এখন 2500 টাকা দেই মাসে, যদি বেতন বাড়ছে এটা জানে তাহলে 3000 টাকা দেওয়ান লাগবে, 500 টাকা বাড়াই দিতে হইব, এই জন্য জানায় না। এমন পোলাপান আছে না নাই? আরে যুবক ভাই, এই কাজটা কইরেন না। বন্ধু বান্ধবের মন জয় করার আগে মা বাবার মন জয় করবেন, মা বাবার দোয়া নিয়ে চলার চেষ্টা করবেন। আপনার বেতনটা বাড়ুক, একটু ভালো চলেন, মোটর সাইকেল দিয়ে বাদ দিয়ে একটা গাড়ি লন, দেখবেন এই বন্ধু আপনার লগে হিংসা করবে, সুযোগ পাইলে ক্ষতি করবে। বিপদে পড়ে দেখেন, আপনি বিপদে পড়ে দেখেন, ঝড় তুফানের মধ্যে বন্ধুরে ফোন করছেন, বলবে দোস্ত আমি তো ব্যস্ত, আমি তো বাহিরে আছি, তুমি তো জানো আমার ব্যস্ততা আছে, আমি আজকে এই ঝামেলায় আছি, আমি এই মিটিংয়ে আছি, আমি আসতে পারতাছি না। হাজার বিপদে পড়লে বন্ধু বান্ধবকে পাওয়ার কোনো নিশ্চয়তা নাই। গভীর রাতে ঝড় তুফানে মা বাবার একটা ফোন করে দেখেন, ওই হাসপাতালের বেডের কোনায় সবার আগে আপনার মারে পাইবেন। কথা কন, সবার আগে আপনার মাকে আপনার কাছে পাইবেন, বন্ধু বান্ধবরে পাইবেন না। এই জন্য মা বাবার মনে কষ্ট দিয়া কোনো দিন আমরা অন্যর মন জয় করার চেষ্টা করব না, কোন ইনশাআল্লাহ। কারণ কি, বুখারী শরীফের একটা হাদিস আছে, এই হাদিসটা আমি যত পড়ি তত আমার কাছে ভালো লাগে। নবীজি বলেন, মান আহাব্বা আইয়ুমাদ্দালাহু ফি উমরিহি ওয়া আইয়ুজাদালাহু ফি রিজকিহি, যেই ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক, তার সম্পত্তিতে বরকত হোক। আমার আপনার হায়াতে বরকত হোক, এটা চাই কি চাই না? আমার আপনার সম্পত্তিতে বরকত হোক, এটা চাই কি চাই না? ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ বলেন, পৃথিবীর কোনো মানুষ 2টা জিনিস পায়া কোনোদিন সন্তুষ্ট হয় না। কয়টা জিনিস? 1 নাম্বার হায়াত, 2 নাম্বার সম্পদ। আপনি যদি 200 বছর বাঁচেন, তারপরে অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়, আর কয়দিন বাঁচতে চায়? কথা কন। হ্যাঁ, 500 বছর বাঁচলেও দেখবেন যেদিন মারা যাইতেছেন ওই দিনও অনেক কাজ বাকি, কাজ শেষ হয়নি। কথা কন। তোর মানুষ হায়াত পায়া কোনোদিন সন্তুষ্ট হয় না। 2 নাম্বার সম্পদ, টাকা পয়সা যার যত আছে, বাড়ি একটা আছে তো তার আর একটা লাগে, 4টা আছে তো 5 নাম্বারটা লাগে, জমিন 10 বিঘা আছে তো আরো 5 বিঘার টার্গেট মাথায় থাকে। কথা কন। তো সম্পত্তি আর হায়াত নিয়ে কেউ সন্তুষ্ট হয় না। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি চায় আমার হায়াতেও বরকত হোক, আমার সম্পত্তিতে বরকত হোক। হুজুর, হায়াতে বরকত জিনিসটা কি? আমি বলি, দেখবেন হায়াতে বরকত হলো আল্লাহ তার অল্প সময়ে অনেক কাজ করার সুযোগ দিবে, অল্প সময়ে সে অনেক আগাবে। যেমন আপনার বড় ভাই 10 বছরে যা করতে না পারছে, আপনি 3 বছরে তার চেয়ে বেশি করছেন, আছে না নাই? হ্যাঁ, এই লোকের সময় আল্লাহ বরকত দিছে। বহুত মানুষ আছে 5 বছর বিদেশ খাইরা ঋণ শোধ করতে পারছে না, অনেকেই 2 বছরের মাথায় শহরে জায়গা কিনে এখন বাড়ির কাজ ধরছে। এটার নাম হলো হায়াতে বরকত, সময়ে বরকত। 2 নাম্বার সম্পত্তিতে বরকত। যেই লোকটা দেখবেন অনেক টাকা ইনকাম করে, মাসে 40, 50, 70 হাজার টাকা ইনকাম, তার মাসে 20-30 হাজার টাকা ডাক্তারের পিছনে যায়। কথা কন। রুগীটারে লইয়া যাও, রুগীটারে লইয়া আসো, প্রেসক্রিপশন লইয়া যাও, প্রেসক্রিপশন নিয়ে আসো, ওষুধ নতুনগুলা ফেরত দাও, পুরানগুলা ফেরত দাও, নতুন ওষুধ নিয়ে আসো, রুগী লইয়া যাও, রুগী লইয়া আসো, অমুক জায়গায় সিরিয়াল দেওয়া, অমুক জায়গায় পরীক্ষা দেওয়া, অমুক জায়গা থেকে রিপোর্ট দিবে, অমুক দিন অমুক জায়গায় এতটা বাদে ডাক্তার বসবে। দৌড়াদৌড়িতে জীবন তেজপাতা, টাকা কত গেছে তার হিসাব নাই। কথা কন। অথচ এমন মানুষও রুগী, এমন মানুষও আছে, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, গরিব মানুষ, দিনমজুর, কামলা, ফকির, বছরের পর বছর কোনোদিন 20 টাকার ওষুধ খাওয়া লাগে না। এটার নাম সম্পত্তিতে বরকত। তাকে আল্লাহ টাকা দিছেও বেশি, তার কাছ থেকে লইছেও বেশি। আমারে আপনারে আল্লাহ দিছেও কম, 1 টাকা নেয় নেই, এটার নাম বরকত। কথা কন।
হ্যাঁ 40,000 টাকা বেতন পাওয়ার পরে 30,000 টাকা গেছে ডাক্তারের পিছনে, তো আমার 12,000 টাকাই ভালো। কথা কন? হ্যাঁ আমার 12,000 টাকাই ভালো। আল্লাহ যা দিছে রোগ বালাই দেয় নাই, বিপদ দেয় নাই, তো বিপদ না দিয়ে আল্লাহ আমারে বরকত দিছে। আর তারে আল্লাহ বিপদ দিয়ে বরকত দেয় নাই, বরকতটা নষ্ট করছে। কথাটা কি বুঝছেন সবাই? তো নবীজি বলেন যেই ব্যক্তি এই দুইটা জিনিস চায়, আমার হায়াতে বরকত হোক, আমার সম্পত্তিতে বরকত হোক, সে যেন দুইটা কাজ করে। আমি আপনি হায়াতে বরকত হোক, সম্পদে বরকত হোক, এই দুইটা জিনিস চাই কি চাই না? চাই। তাহলে আমাকে আপনাকে দুইটা কাজ করা। এক, নবী বলেন ফালইয়াবাররা বিওয়ালিদাইহি ওয়ালইয়াসিল রহিমা। 1 নাম্বার, সে যেন তার মা বাবার খেদমত করে। 2 নাম্বার, সে যেন আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করে। অনেক মানুষদেরকে দেখবেন 2 টাকার সম্পত্তির মালিক হইলে গরিব আত্মীয় স্বজনকে আর চেনে না। হ্যাঁ, বাসায় এলে কথাও পায় না। হ্যাঁ বউরে দিয়ে জিগায় কেরে আইসে, জিজ্ঞাসা করো তাও, নিজে কথা কয় না। আছে না নাই? পরিচয় ওই দেয় না, পরিচয় ওই দেয় না। এত টাকার মালিক, মসজিদ মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা দান করে, তার পাশের লোকটা ইয়াতীম গরিব, কোনোদিন প্রতিবেশীর বাড়িতে 1,000 টাকার বাজার দেয় না। কথা কন? নিজের বোন একটা গরিব বাড়িতে বিবাহ হয়েছে, বোন জামাইটা গরিব, কোনোদিন নিজের বোনের বাড়িতে 2,000 টাকা পাঠায় না। অথচ ওলামায়ে কেরাম আছে, হক্কানি রব্বানি আলেমরা আছে, জিজ্ঞাসা করেন মসজিদ মাদ্রাসায় দিনের কাজে দান করলে যা সব, নিজের আত্মীয় যদি গরিব হয়, নিজের গরিব আত্মীয়কে দান করলে তার দ্বিগুণ সব আল্লাহ তাকে দান করেন। আমাদের সমাজে এখন ব্যাপক অবস্থার পরিবর্তন। মানুষ মসজিদ মাদ্রাসায় দিতেছে, সংগঠনে দিতেছে, বিভিন্ন জায়গায় টাকা পয়সা দান করে। নিজের বংশের গরিব, নিজের বংশের ইয়াতীম, নিজের বংশের বিধবা, রমজান মাস, রোজার ঈদ, কোরবানির ঈদ, কোনোদিন 100 টাকার একটা জামাও কিনে দেয় না ছোট বাচ্চারে। কথা কন? এই জন্য আমরা যদি চাই আমরা ভালো থাকি, তাইলে আমাদের বংশের যারা ইয়াতীম আছে, বিধবা আছে, ইয়াতীম এবং বিধবা, ইয়াতীম ছোট বাচ্চা, বিধবা যার স্বামী মারা গেছে, এই 2 শ্রেণীর মানুষের উপরে আমরা কিছু কিছু হলেও সহযোগিতার চেষ্টা করব। কন ইনশাআল্লাহ? তাহলে অনেক কথা এখানে বললাম। 6 নাম্বার কথা, নবী বলেন মানুষ বন্ধুরে খুব আপন মনে করবে। 7 নাম্বার, বন্ধুরে পর মনে করবে। হ্যাঁ, বন্ধুরে খুব আপন মনে করবে। 7 নাম্বার, বাবারে পর মনে করবে। বাবারে কিচ্ছু কয় না, অথচ আপনি একটু বড় হইলে বন্ধুরা হিংসা করবে। আর বিপদে পড়েন, ওই জায়নামাজে তাহাজ্জুদের সময় দাঁড়ায়া মা বাবা সবার আগে আল্লাহর কাছে দোয়া করবে। কথা কন? এটাই হলো বন্ধু আর মা বাবার পার্থক্য। এটাই বন্ধু আর মা বাবার পার্থক্য। তাহলে 6 নাম্বার, বন্ধুরে মানুষ আপন মনে করবে। 7 নাম্বার, বাবারে পর মনে করবে।